আবারও আরজি করের দিকেই নজর রাখবো। কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে ডাক্তারি পড়ুয়ারা তারা কিন্তু প্রেস কনফারেন্স করছিলেন, সাংবাদিক বৈঠক করছিলেন এবং আরজি কর হাসপাতালে সকাল থেকে যে ছবিটা ধরা পড়েছে, সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং শুধু আরজি কর হাসপাতাল নয়, 15টি জায়গায় সিবিআই আধিকারিকরা হানা দেয়। একেবারে রবিবার সকাল সকাল বিভিন্ন জায়গায় সিবিআই হানা এবং আরজি করের দুর্নীতি তদন্ত, আরজি করের দুর্নীতি তদন্তে কি কি উঠে আসছে অবশ্যই সেদিকে তো নজর থাকবে। এবং সকালে যখন আধিকারিকরা পৌঁছন, 7 থেকে 8 জন আধিকারিক তারা পৌঁছে যান আরজি কর হাসপাতালে এবং সেই সময় কিন্তু রবিবারের সকাল, স্বাভাবিকভাবে প্রিন্সিপালও ছিলেন না, এমএসভিপিও ছিলেন না, কিন্তু তারপর প্রিন্সিপালও আসেন, এমএসভিপিও আসেন এবং এমএসভিপির অফিসেও কিন্তু সার্চ অপারেশন চলে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ নথি, কারণ এমএসভিপি, বর্তমান এমএসভিপি যিনি রয়েছেন, বর্তমান প্রিন্সিপাল যিনি রয়েছেন, সেই সময় যারা প্রিন্সিপাল বা এমএসভিপি ছিলেন, সুপার ছিলেন, তারা এই মুহূর্তে পদে নেই, কিন্তু তারপরেও সেখানে অনেক তথ্য থাকতে পারে। সেই কারণে এছাড়াও আরজি করে স্টোর বিল্ডিং, সেই স্টোর বিল্ডিং এ কিন্তু অনেক তথ্য পেতে পারে সিবিআই আধিকারিকরা, নথি পেতে পারে, কারণ স্টোর বিল্ডিং এ অনেক প্রশাসনিক নথি সেই সব কিন্তু থাকে। সে কারণেই কিন্তু পৌঁছে যান সিবিআই আধিকারিকরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরজি কর। তার কারণ একটাই, যে বারবার যে দুর্নীতির অভিযোগ উঠে এসছে তা কিন্তু এই আরজি কর থেকে। দুর্নীতির আতুর ঘর বলা হচ্ছে, মানুষ দুর্নীতির আতুর ঘর বলছেন, অভিযোগ করছেন এবং এই আরজি কর হাসপাতালে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। অন্যদিকে কিন্তু আরো অনেক জায়গায় পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সকাল থেকে সেই সব ছবি আমরা দেখেছি, 15টি জায়গায় সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ, যেখানে যত দোষ এই সন্দীপ ঘোষের নামেই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং সেই সন্দীপ ঘোষের বাড়িতে সকাল 6:50 পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তারপর কি সন্দীপ ঘোষ ঢুকতে দিলেন? না, 6:50 থেকে একেবারে অপেক্ষা করালেন। 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করানোর পর 8:02 সন্দীপ ঘোষ বেরিয়ে এলেন। সংবাদ মাধ্যম যেই প্রশ্ন করলেন, একেবারে নির্বাক হয়ে তাকিয়ে রইলেন। সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো যে কেন, কি কারণ এতক্ষণ লেট হওয়ার, তারপরেও সন্দীপ ঘোষ স্পিকটি নট। তারপর কিছুক্ষণ পর সিবিআই আধিকারিকরা 6 জন ঢুকলেন, তারপর 1 জন বেরোলেন, আরো 1 জন গেলেন, এরম করে মোট 6 জন আরো ঢুকলেন, 12 জন, সেখান থেকে 3 জন বেরিয়ে আসেন। লাস্ট আপডেট আমরা জেনেছিলাম, আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে অমিত, রয়েছেন আমার সঙ্গে। অমিত, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে সন্দীপ ঘোষের বাড়ির সামনেই তুমি রয়েছো এই মুহূর্তের ছবিটা, কারণ 8টার পর থেকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, প্রায় 3টে বাজতে যায় এখন। কি ছবি, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে? একেবারে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষের বাড়িতে কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকদের তরফে একটি প্রিন্টার মেশিন নিয়ে ঢোকা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে তার স্টেটমেন্ট রেকর্ড যেমন চলছে, সেই বিষয়গুলো স্টেটমেন্ট আকারে লিপিবদ্ধ করা হবে এবং তার বাড়িতে কি কি সিজার করা হচ্ছে, অর্থাৎ তার বাড়ি থেকে কি কি ডকুমেন্টস পাওয়া যাচ্ছে, তার বাড়ি থেকে কি কি তথ্য তারা পেলেন, যেমন তার ব্যাংক স্টেটমেন্ট যেমন দেখা হচ্ছে, তার আত্মীয় বা বাড়ির যারা সদস্য রয়েছে, পরিবারের সদস্য, তাদের ব্যাংক স্টেটমেন্ট, আয়কর রিটার্ন সংক্রান্ত নথি, বা কোনো বন্ড থাকলে বা কোনো সম্পত্তি যদি কিনে থাকেন, সেই সম্পত্তি কবে কেনা হলো, 2020 পর থেকে যে অভিযোগগুলো উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, 2020 পরে কোনো আয় বহির্ভূত কোনো সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে কিনা, সেই সমস্ত ডকুমেন্টস রয়েছে কিনা, এইগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নগদে কোনো ট্রানজ্যাকশন হয়েছিল কিনা, সেইগুলোও কিন্তু তার স্টেটমেন্ট রেকর্ডের কাজ চলছে। কারণ যে অভিযোগ উঠছে, সরকারি টাকা নয়ছয় করা, স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে একাধিক কাজ তিনি করেছেন এই আরজি করে। সেখানে সরকারি ফান্ড সেখানে ব্যবহার হয়েছে এবং সেখান থেকে তছরূপ করা হয়েছে। এমনকি স্বজন পোষণের অভিযোগ উঠছে, অর্থাৎ নিজের পরিচিত ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদেরকে দিয়ে বিভিন্ন কাজ সেখানে করানো হয়েছে। সেখানে টি স্টল করানো হয়েছে, সেখানে ক্যান্টিন করানো হয়েছে এবং সমস্তটা যারা চালাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু সন্দীপ ঘোষের লোক বা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিযোগ এমনকি চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী নিয়োগ হয়েছে আরজি কর মেডিকেল কলেজে। একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে সিবিআই আধিকারিকরা আসছেন বেরোচ্ছেন, আবার অনেকে আসছেন বেরোচ্ছেন, এই মুহূর্তে কতজন সিবিআই আধিকারিক ভিতরে রয়েছেন?
এই মুহূর্তে 9 জন সিবিআই আধিকারিক ভেতরে রয়েছেন। আমরা দেখেছিলাম সকালে 5 জন, তারপরে একজন এসেছিলেন 6 জন, 12টার পরে 6 জন অফিসার ঢুকেছিলেন, 12:30 নাগাদ 3 জন অফিসার বেরিয়ে যান। এই মুহূর্তে বেলা প্রায় 2:45 বাজতে চললো, সকাল 8টা বেজে 6 মিনিটে একদম বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। 8টা বেজে 6 মিনিটে একদম বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন সিবিআই আধিকারিকরা। এখন প্রায় 2:45 এই মুহূর্তে আমি একবার দেখাতে বলবো। দেখো এই মুহূর্তে আরো 2 জন অফিসার তারা রয়েছেন, একটু বাইরে তারা এলেন। তো এই মুহূর্তে 9 জন অফিসার যারা ভেতরে কিন্তু রয়েছে, যারা জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন নথি সংগ্রহ এবং স্টেটমেন্ট রেকর্ড এবং কি সেখান থেকে সিজার হচ্ছে তার তালিকা তৈরি করা, এই সমস্ত কাজ কিন্তু ভেতরে চলছে। এবং যেহেতু এটি 4তলা বাড়ি, 4তলা বাড়ির ভেতরে একাধিক রুম রয়েছে, প্রতিটি ঘরেই একদম তল্লাশি চালানো হচ্ছে বলেই কিন্তু সিবিআই সূত্রে খবর। মূলত যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, আর্থিক দুর্নীতি হয়েছে, মানে আর্থিক লেনদেন হয়েছে, সেক্ষেত্রে কোনো সম্পত্তি তিনি ক্রয় করেছিলেন কিনা, করে থাকলে তার নথি যদি বাড়িতে থাকে সে সমস্ত নথি খতিয়ে দেখার কাজ, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। এবং কিছুক্ষণ আগে প্রিন্টার নিয়ে আসা হয়েছে এবং সমস্ত যে সেখান থেকে যে সিজার হবে বা বাজেয়াপ্ত করা হবে সমস্ত কিন্তু লিপিবদ্ধ করা হবে। এই মুহূর্তে আমি একবার আরেকজন অফিসার, তিনি কিছুক্ষণ আগে বেরিয়েছিলেন, তিনি আবারও ঢুকছেন এই মুহূর্তে গেটে। স্বাভাবিকভাবেই 9 জন অফিসার এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান, তারা এই প্রক্রিয়াটা কিন্তু জারি রেখে সন্দীপ ঘোষের বাড়িতে। বেশ অমিত, আমরা একটু শোনাবো প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন। কি অভিযোগ করেছিলেন আখতার আলী, শোনাবো। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। বেলেঘাটায় আমরা নজর রেখেছিলাম, বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি, আর তারপর সঞ্জয় বশিষ্ঠ। এনটালির দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। এনটালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, সেখানেও একেবারে 7:45 নাগাদ কিন্তু পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর 7:45 সিবিআই আধিকারিকরা যখন পৌঁছে গেলেন, তারপর থেকেই চলছে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ একে একে। সঞ্জয় বশিষ্ঠ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সঞ্জয় বশিষ্ঠ এই আরজি করের প্রাক্তন সুপার, এবং এই ঘটনার সময় 9ই আগস্টের ঘটনার সময় কিন্তু তারা দায়িত্বে ছিলেন, তাদের অপসারণ করা হয় এবং প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। কারণ এই সঞ্জয় বশিষ্ঠ, তার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও যেরকম অভিযোগ রয়েছে, ঠিক একইভাবে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। কোন কোন দিকগুলো সিবিআই আধিকারিকরা দেখছেন? সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে 7:45 থেকে ঘড়ির কাঁটায় এখন বাজে অনেকটা 3টে বাজতে যায়, 2:53 ঘড়ির কাঁটায়। আর এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? আরজি কর হাসপাতালের দিকেও আমরা নজর রেখেছি, আমরা বেলেঘাটার দিকেও নজর রেখেছি। সকাল থেকে আপনাদের দেখাচ্ছিলাম 15 জায়গায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে আরজি কর দুর্নীতির তদন্তে, এবং রাজ্যের তরফ থেকে এই তদন্তে সিট গঠন করে দেওয়া হয়েছিল। তারপর মামলা সিবিআই এর কাছে হস্তান্তর হয়। গতকালই আমরা দেখি 10টার মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সব নথিপত্র সিটের যারা ছিলেন তারা সিবিআই এর হাতে তুলে দেন। তারপর সিবিআই এফআইআর করে এবং আজ থেকে একেবারে অ্যাকশন মোডে সিবিআই। আমরা একটু এই মুহূর্তের ছবিটা নজর রাখবো। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে, অর্পিতার কাছে যাব। অর্পিতা, এখনকার ছবিটা 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, ঘেরা টোপ রয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। কি জানা যাচ্ছে, কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? একেবারেই তাই নয়, তোমাকে জানি রাখি প্রথমে যে 7:45 থেকে এনটালিতে যে আবাসনে, যেখানে কিনা সঞ্জয়ের বাড়ি, সেখানে তল্লাশি করার পর কিছুক্ষণ আগে সঞ্জয়কে নিয়ে বেরোয় সিবিআই আধিকারিকরা একটি অন্য লোকেশনে। আমরা এসেছি সেই আবাসনটা তোমাকে একবার দেখাবো। এটি হচ্ছে ট্যাংরার একটি এলাকা, সেখানে একেবারে নতুন একটি আবাসন, এবং সেই আবাসনে এখানেই কিন্তু সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে সিবিআই আধিকারিকরা ঢুকেছেন। এবং এই মুহূর্তে তোমাকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি, যেখানে কিনা কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক তারা এখানে রয়েছেন, এবং
সঞ্জয় বশিষ্ঠের আরেকটি লোকেশন, এখানে কারো এখানে ফ্ল্যাট রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখি যে সঞ্জয় বশিষ্ঠ তিনি কিন্তু বেরোচ্ছেন এবং তার সঙ্গে তার পরিবারের কিছু সদস্য রয়েছে। পেছনে দুটি সিবিআই এর গাড়ি, একটু দেখানোর চেষ্টা করবো, এই যে দুটি সিবিআই এর গাড়ি, এই গাড়ি করেই কিন্তু সিবিআই আধিকারিকরা সোজা কিন্তু এসে পৌঁছায় ট্যাংরার এই আবাসনে এবং এখানেই আপাতত কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ যিনি কিনা প্রাক্তন এই সুপার, প্রথমে তাকে এন্টালির একটি আবাসন, সেখানে তার বাড়িতে, সেখানে তল্লাশি অভিযান চালানো হয় প্রায় 5.5 ঘন্টা। তারপর সেখান থেকে সোজাসুজি একেবারে তিনি কিন্তু আসেন একটি নিজের গাড়িতে, সামনে গাড়ি রয়েছে, সেই নিজের গাড়িতে আসার পর পেছনে কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা নিয়ে আসেন এবং এই যে বহুতলের যে আবাসন, এই আবাসনে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে এখানেও সঞ্জয়কে নিয়ে কিন্তু তারা তল্লাশি অভিযান করছেন। সঞ্জয় বশিষ্ঠ আরজিকর দুর্নীতিকাণ্ডে, টেন্ডার দুর্নীতি কাণ্ডে এই যে সন্দীপ ঘোষের সঙ্গে যে তার যে লিঙ্ক আপ, অর্থাৎ তার যে বিভিন্ন জায়গায় যে ব্যাংকের যে স্টেটমেন্ট বা আইটি যে রিটার্ন, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখতে সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গা আজকে সকাল থেকে তল্লাশি করছে। একদিকে তুমি জানো যেমন সন্দীপ ঘোষের বাড়িতে এমন তল্লাশি চলছে, তেমনি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি করছে এবং এই মুহূর্তে আমি একটা বিষয় আরেকটু ক্লিয়ার করতে চাইবো তোমার কাছ থেকে। এই যে নতুন লোকেশন তুমি বললে যেখানে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে আসা হলো, এই লোকেশনে কে বা কারা থাকেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো, কিছু যদি জানা যায়। দেখো, আগের যে বাড়িটি ছিল এন্টালি থেকে যখন তারা বেরোন তখন একটি গাড়িতে করে বেরোয় এবং সেখানে শুধু সঞ্জয় বশিষ্ঠ একা নয়, তার পরিবারের কয়েকজন সদস্যও তারা ছিলেন, তারা একটি গাড়িতে বের হন এবং তারপরেই দেখা যায় যে তাদের সঙ্গে কিন্তু সিবিআই টিম বেরোয় এবং সেখান থেকে সোজাসুজি ট্যাংরা এলাকায়, এখানে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক যারা রয়েছেন, এখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা পুরোপুরি নিরাপত্তার মোড়কে ঘিরে রেখেছে, কারণ ভেতরে তল্লাশি চলছে এবং বাইরে কিন্তু সিবিআই আধিকারিকদের যে তল্লাশি অভিযান এবং সেখানে বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে মূলত সঞ্জয়ের যে এখানে একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটি কার নামে বা কি বৃত্তান্ত সেগুলো তো তারা খতিয়ে দেখবেনি, কিন্তু তার আগে তারা যেটা তল্লাশি করছে যে বিভিন্ন একাধিক নথি এবং ডকুমেন্ট, সেটার বেসিসেই কিন্তু আজকেই তল্লাশি। কারণ টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকরা গতকালকে যে তারা তদন্তভার হাতে পায় হাইকোর্টের নির্দেশে, সেখানে তারা একটি এফআইআর করে এবং তারপরে একযোগে সকাল থেকে তারা তল্লাশি অভিযান করছেন। এখন যে তোমাকে ছবিটা আরো একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে ট্যাংরার একটি অভিজাত আবাসন এবং এই আবাসনে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে এলো সিবিআই। অর্থাৎ প্রথমে এন্টালির বাড়িতে প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে তল্লাশি, তারপর সেখান থেকে সোজাসুজি তারা কিন্তু ট্যাংরায় একটি আবাসনে, সেখানে একটি বহুতলের যে আবাসন, সেখানে তোমাকে দেখাচ্ছি সেই ছবি, এখানে একটি ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে কিন্তু তারা তল্লাশি অভিযান করছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও কিন্তু এখানে রয়েছেন। মূলত যে লেনদেন, অর্থাৎ এই টেন্ডার দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন যিনি অধ্যক্ষ, তার সাথে কোনো লেনদেন, হিসাবের নথি, আইটি রিটার্ন এবং আয়কর জনিত একাধিক যে নথি ডকুমেন্ট, সেগুলো কিন্তু সিবিআই আধিকারিকরা দেখে তারা খতিয়ে দেখছে। সেখানেই সেখান থেকে একটা তারা লিড পান এই আবাসন সম্পর্কে এবং সেই কারণে এই আবাসনে, এই হাইরাইজ যে বিল্ডিং রয়েছে, সেখানে তারা এসেছেন এবং আমরা দেখাচ্ছি সেখানে যে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা আরেকটি দ্বিতীয় লোকেশন অর্থাৎ ট্যাংরা এলাকায় একটি অভিজাত আবাসনে তারা এসেছেন এবং এখানেই চলছে তল্লাশি, যেখান থেকে কিনা তারা বেশ কিছু সূত্র পেতে পারে বলে তারা মনে করছেন, কারণ সিবিআই আধিকারিকরা বেশ কিছু ডকুমেন্ট এবং নথি তারা বাজেয়াপ্ত করে তারা দেখেছেন। সেখানে এই যে নতুন যে বিল্ডিং, সেই নতুন বিল্ডিং অর্থাৎ এখানে যে তার একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটি কার নামে বা কি বৃত্তান্ত, এখানে কে থাকে, সেগুলো তারা খতিয়ে দেখবেন ঠিকই, কিন্তু তার আগে এই আর্থিক দুর্নীতির যে মামলা বা টেন্ডার দুর্নীতির যে মামলা, সেখানে হিসেব রিলেটেড অর্থাৎ বিভিন্ন যে ব্যাংকিং যে স্টেটমেন্ট এবং তার সঙ্গে আয়কর এবং যে বিভিন্ন যে নথি ডকুমেন্ট, সেগুলো তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ এন্টালি থেকে এবার সিবিআই আধিকারিকরা সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে এসেছেন ট্যাংরায় এই আবাসনে। বেশ।